নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সন্ধেবেলার স্ন্যাক্স বা দুপুরে ডাল ভাতের পাতে খাওয়ার মতন একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। এখন কাঁঠালের বীজ তো ঘরে ঘরেই রয়েছে, দোকানে কিনতেও পাওয়া যায় এখন। তো কাঁঠাল দানাগুলোকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। সেদ্ধ করে নেওয়ার পরে এবারে এটাকে হাত দিয়ে একটুখানি চটকে নিতে হবে। একদম কিন্তু মানে একদম যে খুব গলগলে করে আমি সেদ্ধ করে নেইনি, মানে গলে যাওয়ার মতন কিন্তু এটা হয়নি। একটু নরম, হালকা নরম করে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম ভাবে একটু একটু করে চটকে নিতে হবে। একটু মানে একটু দানা দানা ভাব থাকবে, এরকম ভাবে চটকে নিতে হবে। তো দেখো ঠিক এইরকম ভাবে আমি কিন্তু সবগুলো একদম মেখে নেইনি। এবারে এর মধ্যে কিছু উপকরণ, খুবই সাধারণ উপকরণ যেগুলো সব সময় আমাদের বাড়িতে থাকে, এরকম কিছু উপকরণ আমি অ্যাড করছি। প্রথমেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। একটা বড় চামচের 1 চামচ মতন রসুন কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় বাটি পেঁয়াজ, মানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। লঙ্কা কুচি দিয়ে দিলাম প্রয়োজন মতন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ একটা কালারের জন্য আর কি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দিতে পারো। আমি দেইনি, তার কারণ পেঁয়াজ কুচি অনেকটাই দিয়েছি, আর পেঁয়াজ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর এখানে আমি কিন্তু বেসনও দিয়েছিলাম, কিন্তু বেসনের দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি কোনো কারণবশত, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত। তো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, একদম শুকনো শুকনো করেই মেখে নেব। কাঁঠালের বীজটা যেহেতু সেদ্ধ করা রয়েছে, ওটাতেও বাইন্ডিং এর কাজ করবে। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে বেসন আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তার কারণ চালের গুঁড়ো দিলে কিন্তু এই যে রেসিপিটা অনেক বেশি মুচমুচে হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে বলবো যে যদি তোমাদের এখনো পর্যন্ত রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অবশ্যই করে দিও, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, নতুন বন্ধু যারা, তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর কমেন্টে একদম জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে করে অল্প অল্প পরিমাণে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। একদম অল্প পরিমাণে নিচ্ছি, যেরকম একটা ছোট কাবাব তৈরি করতে যতটা লাগে সেরকম। হাত দিয়ে আমি একটু কাবাবের মতন শেপ দিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতন যে কোনো শেপে এটা বানাতে পারো। যদি মনে করো লম্বাটে ফিঙ্গারের মতন বানাবে সেটাও বানাতে পারো। আর এদিকে দেখো সাদা তেল গরম করে রেখেছিলাম আগে থাকতেই। এবারে একদম মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একে একে আমি সব বড়াগুলো দিয়ে দেব, মানে যে কটা হয় আর কি। আমি এখানে 5টা মতন দিয়েছি একবারে। তারপরে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম, লো টু মিডিয়ামে রাখবো, রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়, আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়ে যায়। মাঝে মাঝে উল্টে দিতে হবে, একটা দিক হয়ে গেলে আরও একটা দিক উল্টে দিতে হবে। তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা। কাঁঠাল অনেকেই খায় না এখন, মানে বেশিরভাগ লোকেই কাঁঠাল খুব একটা পছন্দ করে না, কিন্তু কাঁঠালের দানা কিন্তু সবারই বেশ পছন্দের। কাঁঠাল দানার নানান রকম রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এদিকে দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি নামিয়ে রাখছি। দুপুরবেলা গরম ডাল ভাতের সঙ্গে এই বড়া থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর সন্ধেবেলার চায়ের সঙ্গেও যদি এরকম 2-4টে বড়া থাকে তাহলে তো চায়ের আসর একদম জমে যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে বানাতেও ভুলো না।
আর বাড়িতে বানানোর পরে কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সামনে।